হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। এখন 2:10 বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে একটা ব্লগ করেছি, সেটা আজকেই পোস্ট করবো, এখনও করিনি। তো এখন থেকে আরেকটা ব্লগ স্টার্ট করছি। এখন বাবা আর আমি এই যে দুজন মিলে যাবো স্কুটি করে আমাদের আশ্রমে, একটা জেঠুর নাতির অন্নপ্রাশন। তো সেই উপলক্ষে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা জিনিস দেখলাম, এই যে আমাদের অপরাজিতা ফুল গাছে ফুল ফুটেছে, মা মনে হয় লক্ষ্য করেনি। এই দেখো, এইটা মানে ফুটে চুপসে গেছে, না ফুটবে জানি না। আর এই যে সাদা, ভেবেছিলাম নীল হবে, সাদাও ভালো লাগে। চলো চলো, আমি চালাবো, অনেক দিন চালাইনি। ওইটুকু চালাবো, পারবো তো, ভুলে যায়নি তো। চালিয়ে আসলাম, অনেক দিন পর স্কুটি চালালাম। চলো, বাবা বলছে আরো চালা। তুই একদম সমানে যাবি না, রাস্তা ভালো না। না বাহ, এখানটা হেভি লাগে না? এগুলো কাশফুল না, সাদা হয়নি কাশফুল। তো আমরা ভেতর দিয়ে যাচ্ছি, রাস্তা ভালো বলে, মানে বাইরের রাস্তাটা ভালো না, সব এখন রাস্তা তো হয়নি। সবুজ সবুজ, ওয়েদারটা ভালো, নয়তো এখন যা রোদ্দুর হতো না, মেঘটা আছে তাই বলো। আর 2 মিনিট যদি আগে আসতাম তাহলেই পেয়ে যেতাম, তাই না? এখানে তারের আওয়াজ খুব। ওই যে যাচ্ছে নৌকা, ওই দেখ। এখানে তারা মায়ের মন্দির, কদিন আগে পুজো ছিল, খাওয়া দাওয়া হয়েছে। কতক্ষণে পৌঁছালো। সে ওই কাকুটা এখন পার করে না, 8 ঘন্টা পরে আসলো বাবা। क्या नज़ारा है। झिर 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 झिर। বট গাছ না, ফল হয়ে আছে কি সুন্দর অরেঞ্জ অরেঞ্জ। থাকো দাঁড়িয়ে আমাদের মতো। মাঝের তো খেয়াতে তুলে দিলি যে ফল তুলে যাবি রে ভেসে। ওই নদীটা মানে একই নদী, কিন্তু ওই ঘাটটাই পার হতাম আমরা, যেহেতু রাস্তা খারাপ, পুরো রাস্তার মাঝখানে বড় বড় পুকুর হয়ে আছে, সেই জন্য আমরা এই ঘাটটাই পার হবো বলে আসলাম। তো এখানে এসে আর এক বিপত্তি, চোখের সামনে দিয়ে তো নৌকাটা বেরিয়ে গেল। আমরা যদি 30 সেকেন্ড মতো আগে পৌঁছাতাম তাও হতো। তো সেই জন্য 8 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হলো। তাও নদীর ধার তো ভালোই লাগছিল। দেখো জলটা একদম স্থির, কোনো মানে ঢেউ টেউ নেই। আর ওই 8 ঘন্টা দেরি হয় যখনই নৌকা চলে যায়, কারণ ওখানে যেতে খুব টাইম লাগে। আর এটা যেহেতু মানে নৌকা চালিয়ে নিয়ে যাই, দড়ি ফড়ি না, সেই জন্য একটু কষ্ট হয়, একটু রেস্ট নাই যে চালায় আর কি নৌকাটা। তো তারপরে বাবা বলছিল যে এই দিকটা তুই চালিয়ে নিয়ে চল। আমি তো সাহসই পাচ্ছি না, কতদিন স্কুটি ধরিনি, ওইটুকুই গেছিলাম। আজকে আসার সময় ওইটুকুই চালালাম। এই তো আর 100 মিটার মতো হবে হয়তো বাড়ি থেকে বেরিয়েই। তো চলে আসলাম আশ্রমে এসেই তো সবাই খোঁজ নিচ্ছে যে তোর মা আসেনি কেন, মা কখন আসবে, এইসব বলছে। আর এই যে সবুজ গেঞ্জি পরে রয়েছে ওই কাকুটার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, ওরা বাইরে থাকে, তানিয়ার বাবা ওটা। তো তানিয়ার খোঁজখবর নিলাম, ও আসতে পারেনি, ওর শরীরটা একটু খারাপ। তো এসেই হাত ধুয়ে বসে পড়েছি খেতে, আর খিদেও পেয়ে গেছে, কারণ 3:30 মতো বাজে। আর দুপুরের খাওয়া তো আমরা 1-2টোর মধ্যে করে নিই। তো নর্মাল ভাতও ছিল, এবার ভাত শেষ হয়ে গেছে, ফ্রায়েড রাইস দেখলাম অনেক রয়েছে ডেকের মধ্যে,
তো আর বেগুনিও ছিল, বেগুনিটাও আর নেই। তো আমরা ফ্রাইড রাইস দিয়ে ডাল দিয়ে খাচ্ছি। ফ্রাইড রাইসটা একটু মিষ্টিটা কম হয়েছে বলে এতটা খাওয়া যাচ্ছে, নয়তো ফ্রাইড রাইস খেয়ে মুখ মরে যায়। তো বেশ ভালোই হয়েছে, ভেজ ডাল, ফ্রাইড রাইস আর এই যে পনিরের তরকারি। পনিরটা ঝাল ঝাল না, মানে অন্য ধরনের দই পনির হয় নাকি জানি না, দই পনিরই মনে হলো। আর তারপরে চাটনিটাও ভালো হয়েছে। আমি চাটনি অত ভালোবাসি না, সেই জন্য বললাম অল্প দিতে। আমের চাটনি, পাঁপড় ওই দিকে রেখে দিয়েছি, আর পনিরের টুকরো, কারণ আমি জানি গলা কিটকিটে হয়ে যাবে, শেষে ওটা খাবো। আর পায়েসটাও দারুণ হয়েছিল, মিষ্টি, সাদা মিষ্টি একটা, কালো মিষ্টি একটা। কালো মিষ্টি তাও পুরোটা খাইনি, হাফ খেয়েছি, হাফ বাবাকে দিয়ে দিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি। খাওয়ার একটু জোরই হয়ে গেছে, দেখলেই কতটা ফ্রাইড রাইস নিয়েছিলাম, যেহেতু খিদে পেয়েছিল। তো এখন ওই আধ ঘন্টা 1.25 ঘন্টা মতো আমরা থাকবো, তারপর বাড়ি বেরিয়ে যাব। বাবা আবার দোকান খুলবে। এখানে সব জেঠিমারা রয়েছে, একটা দিদি রয়েছে, এরা গল্প করছে। তো খাওয়া দাওয়া করে বসেছিলাম। এখন এই যে শিল্পীদির ছেলে, কি নাম আমি বারবার ভুলে যাই, এর অন্নপ্রাশনে কি ছোট ছিল, দেখো এখন কত বড় হয়ে গেছে। বললো বাইরে ঘুরতে যাবে, আঙুল দিয়ে দেখাচ্ছে। তো আসলাম এই ছায়াটাই দাঁড়াই। হ্যাঁ, কিউট কিউট বাচ্চা। চলো ফুল দেখে আসি। ফুল, গাঁদা ফুল কত ওই মাসিদের বাড়িতেই, দেখো ফুল নিবা। ঘেমে গেছি রোদ্দুরে। চলো ওই দেখো বাবা, ওই দেখো, চলো। হ্যাঁ চালাবো, বেশি চালাবো না কিন্তু, ওই মোড় ভরা আছে তার আগে। না না অত ওহো, তাও ভালো, এখন আমাদেরকে দাঁড়াতে হবে না। আমার যে কি মজা হচ্ছে, আশ্রম থেকে বেরিয়ে আমি এই ঘাট পর্যন্ত পুরো নিজে চালিয়ে আসলাম বাবাকে নিয়ে। আর এত ব্যাগ, এত মোড়, মানে রাস্তাটাই খুবই ভয়ঙ্কর। তারপরে এই যে বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে একটু কাদা টাদা আছে, তাও যে আমি চালিয়ে আসতে পারলাম, আমার খুব ভালো লাগছে। তো এখন এই যে বাড়ি যাচ্ছি, আর আকাশে দেখো কেমন মেঘ করেছে। তো বাড়ি যাওয়ার আগে যাব দাদুদের বাড়ি প্রথমবারের জন্য। বাবা তো আসেই মাঝে মাঝে, তো বাবা বললো চল একটু ঘুরিয়ে নিয়ে আসি তোকে দাদুদের বাড়ি থেকে। তো এসে দেখলাম মার্বেল বসানোর কাজ হচ্ছে, বেশিক্ষণ থাকবো না। এই মানে এসে একটু ঘরে গিয়ে বসেছিলাম 5 মিনিট মতো, এবার বেরিয়ে যাচ্ছি। যেহেতু বাবা দোকান খুলবে, যে দাদু ঠাম্মা আর কাকিমার সঙ্গেও পরিচয় হলো। ওইদিকে বোন আছে, কাকু বাড়িতে নেই। এখন সন্ধ্যাবেলা, আমরা এখন প্রসাদ খাচ্ছি। আর তারপরে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আবার দোকানেও গেছিলাম একটু, আমাদের দোকান থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম 8টার মধ্যে, 8টা সাড়ে 8টার সময়। তো গুড নাইট, টাটা।